তাহলে হাসি লাগে না তাহলে? ওই যে আমি নানিকে বাড়ি যাবো, আমার তাই হাসি লাগছে আর আমার লাগছে বলো। এ বলো সে সবগুলি বলো আমার বই দিবে না বলো, ঠিক আছে? আজকে মরি যদি আমি 2-3 দিন, তাহলে একটা গান গাই নেবো নাই? হ্যাঁ ঠিক আছে, আমি আবার কণ্ঠক শিল্পী। তোমার ভালোবাসার সেগুন আমাকে হচ্ছে না, তুমি আমার পৃথিবী। গান বাজতে কোন বক্সে রে? বাচ্চা বেঁচতে নেই তাহলে হাবুডুবু গাইতে। এত সুন্দর চমৎকার গলা তোর, আমার 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 কণ্ঠে, তাই না? হ্যাঁ আমি তো অবাক হয়ে গেলাম, আমি মনে করছি মানে কোন শিল্পী কিশোর টিশোর গাচ্ছে। না না, তুই এই যে ছেলবি না হচ্ছে মজাম্মদ হাবুডুবু, বুঝতে পারছি না। আচ্ছা, আচ্ছা। এই বল শোন, বল। তোর যে গান, হ্যাঁ গান শুনে আসলে অবাক হয়ে যাওয়ার মতো, এত সুন্দর কণ্ঠ আর চেহারা ছবি আমি দেখি আসলে অবাক হয়ে। যাই হোক, হ্যাঁ বল। যেমন এখানে কি করতেছিস টানা রেডি? চেহারা ছবি ভালো হইতি, বাদাম খাতি না? কিরে হ্যাঁ বাদাম খাই নাই যে? বাদাম বেঁচে বেঁচে খাতি, তাই তো চেহারা ছবি ভালো হয়ে যেতে। এই জন্যে আর আমি তো আরো চুল আসলে আছিনি না, দেখতিস একদম ছায়ের মাঞ্চে মানে দেখা যেত, তাই না? হ্যাঁ ঠিক আছে। আর তোর জ্ঞান গান তো কেন তো অনেক বাড়ি গেছে তাই না? বিশাল বেড়ি গে আমার জ্ঞান কাণ্ড জ্ঞান। হ্যাঁ এখন হ্যাঁ তোর টানা রেডি দাঁড়িয়েছিস কেন তাই বল। তাও বলতে হবে ওর, মানে আমার কোনো নিজের কোনো স্বাধীনতা নেই, আমি কোনে দাঁড়ায় থাকবো কি না থাকবো সব ওর বলতে হবে। মানে আমি ওইভাবে বলিনি। শোন, ওইসব তোর মতন বড় ভাইটা আমার গোনার সময় নেই বলো। কি আমার গুনিস নি তুই? না কেন? আমার তো গন্তি ভাই নিতে হবে। ও গুনতে পারিস না তাই গুনিস নি? হ্যাঁ গুনতে পারলে গুনতিস তো? তোর গনি দিতাম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তুই হলুদ পাঞ্জাবি পরে রয়েছিস কেন? এটাও শোনা যাবে না নাকি? ঝাক্কা নাক্কা বলতে পারছি না, চেয়ার ছবি ভালো হয়ে গেলে আমার নানি আমার বলি কি সবসময় হলদির গুঁড়োতে বেড়াবে না, বলে পয়রিতে উড়িয়ে নিয়ে যাবে। তা আমাকে তো সে হলদির গুঁড়ো আর নেই তো, তাই আমি হলুদ পাঞ্জাবি কেন পরি পরি বেড়াতে আমি। ও এই জন্য হলুদ পাঞ্জাবি পরে হ্যাঁ। সব ঠিক আছে, হ্যাঁ কিন্তু একটা বিষয়, কি বিষয়? তামড়া পানা সাবাল সবসময় বসে বসে খাস, একটু কাজ বাস্ত করতে পারিস? কাজ করি তো আমি। কাজ করতে পারিস? হ্যাঁ দেখ, তাই না? আগে দিনকে দুটো পাটকারি বই আমাকে বাড়ি নিয়ে গেছি। দৌড় ভাটকাটি কাজ হলো। দেখি আর কি বলবো, যদি কাজ করতে পারতিস, হ্যাঁ মানে আমার এই মাঠে কিছু ধান আছে, হ্যাঁ ওই ধান করে যদি রাস্তার পরে এনে দিস, তা আমি তার জন্য তোকে কিছু টাকা দিতাম, এই জন্য বলছি। টাকা দিলি ধান কেন, ওই শুধু বাড়ি বই থুই যাবো, বুঝতে পারছি না। পারবি? হ্যাঁ সত্যি? বিশাল পারবো। তাহলে চল কোনে যাবো? ওই মসজিদে আজান দিস, তোরা নামাজ পড়ি, তোর ওই কাজটা করবা না। ও নামাজ এরকম যাবো না ভাই আমি। কেন হয়ে যাবি না কেন? আমার ভাই জ্বর স্টেজ কদিন ভাই। চল। হ্যাঁ এই তুই গাড়ি ঠান্ডা। তো জ্বর আমার মাজা বন্ধ উঠি, আমার এখানে দিলে বুঝতে পারিস তুই? মানুষের জ্বর কি মাথা বন্ধ করে? আমাকে উঠতে আস কদিন। তোর সাথে ভাই কথা বলে আমার ভারী হয়েছে, হ্যাঁ আমি চলে যাচ্ছি ওদিকে, ওই গান শুনতে হচ্ছে, গান শুনতে যেতে হবে। এ গানের ওখানে যাবো ভাই, হ্যাঁ গানের ওখানে যাবো। না ওই কার্টুন দেয়, হ্যাঁ ও ফুটবল মাঠে মনে করে গান হইতেছে, তাই ওখানে যাবো তাহলে আমি। কিন্তু অনেক রাইত হয়ে যাবে। সমস্যা নেই, আমি তাবিজ নিস না, সমস্যা নেই। না তাই কি অনেক রাত না, না, হয়ে যাবে তো? ভয় করবে না, আমি জানাতে পারি। আদান জানান পাদান জানান ঝাড়া বোতল নিজান জানান, বাস বাগানে যাবিনি, ভাজা ভুজু খাবিনি, আমি যে কবিরাজ কারোর সাথে কবিনি ছু। ওরে উক্তি খাদ্যের জন্য আমি আর পারি না। আচ্ছা চল, কোনে যাবো? ওই ইসলামী গান হইতে ওখানে চল। ও হ্যাঁ দেখ, ওই ইসলামের গানের ওখানে যাবো না আমি। আমি মনে করতে পারি ঝক্কা নক্কা গান হবে, আমি শিখিন যাবো, আর ওই ইসলামের গানের ওখানে যেতে গুলি মারি। আর দেখ বুঝতে পারছি না, আমি মোস্তানি খাতে নাম লেগেছি আসতে। তোর মধ্যে লোকের আমার গুণের সময় নেই বলো। ভয় কর, ভয় কর, ওখানে দাঁড়ায় দাঁড়ায় ভয় কর, তোর সাথে আমি একদম ভয় করি ভাই। যা কেলা লুট, যা যা ভাই। কান থেকে রাখো। কিরা গান আমার কান থেকে কেন? চোখে পানি তো তোর। আমার চোখে যে আমার সর্দি লেগেছে, ওরম হচ্ছে যে আমার মানুষের চোখে সত্যি লাগে। আমাকে লেগতে আজ কদিন। ঠিক আছে আমি চলে গেলাম। যা এই, যা ভাই দরবার ভয় করি বলো।
ভয়তে দৌড় মারিও হাসি লাগে না তাহলে ও মনে করতে পারে আমার ভয় করতে তা আমার ভয় করতে আমার বুঝতে দেয়নি ওর বাবু কি? এখানে চিল্লা চিল্লি মারামারি করতে কিনা একজনের মায়ের নাকের বদনা ফাটাই দিস রক্ত পড়ছে হ্যাঁ রক্তবতী সকলকে সন্ধ্যা মিছি কথা সন্ধ্যা তুই ভালো টালো আছিস আমি সেরকম ভালো রয়েছি তো শরীর শুকুই দিচ্ছি যে পেট পেটি করছি যে খাওয়া দাওয়া কি আগের মতন হয় না আমি রাগের মতন খাইতে পারতি নি ভাই আমি 4 গামলার বেশি আর খাইতে পারতি না এখন আমি হ্যাঁ মুনিষি হ্যাঁ ভাই শোন বল কাঠান্ডারে বাজারে একটা চাকরি হবে বুঝলি হ্যাঁ কিছু লেখাপড়া জানলে চাকরিটা ভালো হবে তা আমি লেখাপড়া জানি তো আর দেখ আমি তোর খোয়া খোয়া গোয়া গোয়া উমো চুমো আমি তো সব পড়তে পারি আমি ইংরাজির খবর কি ইংরাজি এবিসিডি তারপরে ডোনাল্ড ট্রাম্প তারপরে তোর হচ্ছে সব পড়তে পারি আমি আরবির খবর ও হইবে আরবি পড়বো না আমি শোন বল কাঠান্ডারে যে মসজিদটা আছে না হ্যাঁ তো হুজুর প্রত্যেকদিন সকালে আরবি পড়াবে আরবিটা শিখে নিলি তো চাকরিটা হয়ে যাবে নামাজের পর নামাজের পর এই যা সব নেবেতে ডাকতি ওই জন্য আগের দিন বলি দে না একজনের ডেকে নিয়ে যেতে ডবল সব হবে ও তাই ডাকতি ওর টাকা যাবো কেন আমি নিজে নিজে যাবো তাহলে আমার ডবল সব হবে পাগল মনে করছি শোন বল জোরের পরেও হুজুর পড়াবে হ্যাঁ। আরবিটা জোরের পরে শিখে নিস কেন? আমার সেরকম জ্বর এসছে ভাই আমার তুই আমার একটা কথা শুনতে নেই মাগরিবের পরে আমি যাবান কোয়া? এদিকে। আমি একটা বিয়ে করিলাম না ভাই করে দিত ওই বউ ভাই আমার সপ্তাহে সপ্তাহে আমার মারে ভাই হ্যাঁ? তুই পুরুষ লোক না বিটা লোক আমি ভাই মদ্দা লোক ভাই আমি শোন, বল পুরুষ লোক হইতে হবে শিবার মতো বলতে আমি সিংহ মালিকে হুঙ্কার দিতে হবে হ্যাঁ বল এবার বল এইরা হুঙ্কার দিবি এই বউ চিটপাটা লিখে বলবে ওরে আধ্যাক এবার বলে শক্তি দিতে বলে বল বাবু হ্যাঁ তোর ভাবি আমার প্রত্যেকদিন মা হ্যাঁ। তাহলে আর জুতোতে জবাই করতে দিয়ে না এর কথা শুনলি ভাই আমি তাহলে 3 বেলা মার খাবো না আমি বাবু হ্যাঁ? তোর ভাবি হ্যাঁ এই পর্যন্ত আমার কোনোদিন গায়ে হাত তুলি তাহলে ওই প্রত্যেকবার গোলাই পাদবিটির বাড়ি দিব্যের গুলাই তুই আমার ছায়াটা জানিস আর আমি তো তোর কথা শুনবো না আমি তো যা সাও- এই, কথা বলিনি জানি তো গেট আউট বুকে সাও মারি তোর বাবু এই ভাই এর কথা কেউ শুনবেন না তুই কথা কইস নি